তাদেরকে কত বেতন দেন, কেমন কি তাদের স্যালারি কত থেকে শুরু। নিজের দুটি হাত না থাকার পরেও লাইফ জ্যাকেট পরে বন্যার্থদের বাঁচাতে যাওয়ার ছবি পোস্ট করে সমালোচনার তুঙ্গে পৌঁছে গেছেন বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি। সোশ্যাল মিডিয়ায় মানুষের আবেগ অনুভূতি প্রকাশের পরিমাণ এখন বাস্তব জীবনের প্রায় কাছাকাছি। সেই সুযোগে মানুষের সহানুভূতির পাত্র হয়েই অনেকেই গড়েছেন নিজের ক্যারিয়ার। তেমনই একজন হলেন মিরাজ আফ্রিদি। তার দুটো হাত নেই, তবে থেমে থাকায় বিশ্বাস করেন না তিনি। এই অধ্যাবসায়ী মনোভাবই তাকে তুলে ধরল দেশবাসীর কাছে, পেলেন মানুষের সহানুভূতি এবং বনে গেলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তবে সম্প্রতি বন্যার্থদের সহযোগিতা করতে গিয়ে চরম সমালোচনার মুখে পড়েন তিনি। তাকে নিয়ে শুরু হয় সোশ্যাল মিডিয়া ট্রল। চাঁদপুর থেকে আমরা ভেতরে রওনা দিব। জনতার মতে, যার নিজের হাত নেই সে কিভাবে অন্য কাউকে উদ্ধার করবে তা অনেক বড় প্রশ্ন। আর তিনি আসলে সেখানে কাউকে বাঁচাতে যাননি, বরং মানুষের দৃষ্টি আকর্ষণ করে করতে চেয়েছিলেন ভিউ ব্যবসা। তার এই ছবিটির সমালোচনা করে ভিডিও বার্তাও দিয়েছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। পাশাপাশি বন্যার্থদের এ ধরনের বিপদে যারা প্রকৃত অর্থেই সহযোগিতা করতে পারবে তাদের এগিয়ে আসার কথাই বলছেন সবাই। এবং যারা এখন ব্লগ করতে বা শুধুই ভিডিও বানাতে যাচ্ছেন তাদের নিয়েও চলছে কঠোর সমালোচনা। শফি মাওলা, কালের কণ্ঠ।